নমস্কার বন্ধুরা, আমি সুমিত ভট্টাচার্য। আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, অনেকেই বলছে আপনি অনেকদিন ভিডিও ছাড়েন না, আপনি কি ইউটিউব ছেড়ে দিয়েছেন, কি গাছ ছেড়ে দিয়েছেন? সেরকম কিছু নয়, আমি ইউটিউবও করছি এবং গাছ ফুল দমে করছি। তো ব্যাপারটা হচ্ছে বাগানটাকে গুছিয়ে নিতে আমাদের ব্যস্ত দিনে, মানে আমাদের তো জীবনটা খুবই ব্যস্ততার মধ্যে চলে, কাজ বাজ করতে। সেইখান থেকে বাগান করার টাইমটা এখন খুব, যখন বাগানের পরিসর বেড়ে যায় তখন টাইম পাওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো আমি আজকে দেখাবো যে আজকের দিনে এসে, আজকে নভেম্বরের 8 তারিখ, তো আজকে এসে আমার বাগানের কি পরিস্থিতি, আমি কি কি করছি এইবার। তো দেখুন, এইগুলো দেখুন সবই হচ্ছে ঘ্যাসে আবার করছি। আমি ঘ্যাস ছাড়াই কিছু করি না, এখানে ঘ্যাস আর কোকোপিট আছে। তো বুগেনভেলিয়া কিছু নতুন নতুন আমি করছি, নতুন নতুন ভ্যারাইটি এনে করছি। একটু জায়েন্ট চন্দ্রমল্লিকা আমি করেছি এবার কয়েকটা। তাছাড়াও যেগুলো করছি, যে ডালিয়াগুলো মাটিতে করছি, কিছু দেশি গাছ আমি মাটিতে পুঁতে দিয়েছি রিসেন্টলি। অ্যাডেনিয়াম আর বুগেনভেলিয়া তো নতুন নতুন, এই সবই হচ্ছে কোকোপিট আর ঘ্যাসের মিডিয়াতে। শীত আসলে এই গাঁদা ফুলটা তো দরকার একদম। গাঁদা অমরসের সেই ভ্যারাইটি সারা বছর ফুল দিয়ে যাচ্ছে। আর এই যে শীতের একটু সবজি হবে, কোপানো হয়ে গেছে। তো আমি যেটা করেছি, আমি আমার কাঠ গোলাপগুলোকে আমি এবার কিন্তু মাটিতে পুঁতে দিয়েছি, কেন মেনটেনেন্স আমাদের কাছে মানে বড় হয়ে যাচ্ছে, চাপটাও হয়ে যাচ্ছে, সময় কমে যাচ্ছে। তো এই নিচের ব্যাপারটা, এবার চলুন ওপরের অবস্থা কি আমি আপনাদের একটু দেখাই। তো বন্ধুরা, এটা হচ্ছে আমার এখন বর্তমান উপরের অবস্থা। জবাগুলো আস্তে আস্তে ব্লুমিং করছে। নেট খুলে দিয়েছি, হনুমান এর মধ্যে এসে নেট ছিঁড়েছে। আরো দেখিয়ে দিচ্ছি, আমার গোলাপ 2-4টে ছিল আর ফুরুস ছিল, সব পাতা খেয়ে গেছে হনুমান যথারীতি। তো এই মোটামুটি চলছে। তাছাড়াও যেটা দেখাই আপনাদের, এখনো গ্রিন নেট খুলে উঠতে পারিনি, কিছুটা খুলেছি, সময়ের ব্যাপার। তো আমি জৈব পদ্ধতিতে অর্কিড করছি এবং 100% সফলতা পেয়েছি। এইখানে ফল তো আছেই ননি ঠনির। তাছাড়াও যা হচ্ছে সেটা আমি একটু দেখে নিই। এই জবা ছাড়াও যে এইগুলোর ওপরে আমি একটু নজর দেওয়া শুরু করেছি, সেগুলো একটু আপনাদের দেখিয়ে দিই। তো এইগুলো আমার প্রথমত পুরোনো দিনের অ্যাডেনিয়াম, কডেক্স দেখেই বুঝতে পারছেন। তাছাড়াও নিচেও দেখিয়েছি, ওপরেও কিছু অ্যাডেনিয়াম আমার আছে, নতুন কেনা হয়েছে এগুলো এবছর। আর বুগেনভেলিয়া নিচে দেখিয়েছি নতুন। তাছাড়া পুরনো আমার বুগেনভেলিয়া কিছু আছে, সেগুলোকে কাট করে দেওয়া হয়েছে, প্রোনিং করে দেওয়া হয়েছে, খাবার দেওয়া হয়েছে, মালচিং করে দেওয়া হয়েছে। এগুলো এইসব করতে গিয়েই মূলত বাগানের পরিচর্যা করতে গিয়ে মূলত ভিডিও দেওয়া হচ্ছে না। লেবুগুলো আছে কিছু আমার কাছে, সেগুলো ডরমেন্সিতে চলে যাচ্ছে আস্তে আস্তে। তো এই হচ্ছে আমার বর্তমান বাগানের এবং বাড়ির যত গাছ আছে তার পরিস্থিতি। সত্যি কথা বলতে গেলে গাছ বাড়িয়ে ফেলেছি, তারপরে সময় দিতে পারছি না। আর শীত এসছে তাই একটু খাটতে বেশি পারছি। তাছাড়া কিন্তু সত্যি কথা বলতে গেলে খুব ধীর গতিতে আগে যেরকম খুব একসঙ্গে অনেকগুলো কাজ করতে পারতাম, তো এখন কিন্তু সেগুলো হচ্ছে না। তো মোটামুটি ফুল দিচ্ছে, সবকিছু খাবার দিতে হচ্ছে, যেসব গাছের যেরকম পরিচর্যা দরকার আছে, কাকে কি দিতে হবে সেই অনুযায়ী চলছে। তো এই হচ্ছে বর্তমানে হচ্ছে আমার বাগানের অবস্থা। এর মধ্যে আমার বাগানে আমার অ্যাসিস্ট্যান্টও চলে এসছে। তো এই হচ্ছে নভেম্বর মাসের 8-9 তারিখে
আমার বাগানের একটা আপডেট। কিছু সবই আমার ঘ্যাসে চলে এসছে, এবং ঘ্যাসের ক্ষেত্রে দেখতেই পাচ্ছেন এই পরিস্থিতিতে আছে। খাবার দাবার যে আমাদের গ্রিনওয়ের যেই খাবার দাবার সেগুলোই চলছে। আর আমি বাদাম খোল, নিম খোল এইগুলো রয়েছে। এখানে কিছু গাছ এখনও রিপোর্ট করব, দেখিয়ে দিই। একটু ঘ্যাস আর কোকোপিটের মিডিয়া রয়েছে এখানটা, তাই একটু অপরিষ্কার রয়েছে, কেন এখানে কাজ চলছে। আর হনুমান ছিঁড়ে ঠিড়ে দিয়ে এইসব জায়গায় যতটা ওদের গায়ের জোর সব ছিঁড়ে দিচ্ছে আর ঢুকে পড়ছে। তো এই সব মিলিয়ে চলছে আমার বাগান। তো সবাই ভালো থাকবেন, নমস্কার।